আসছে ২৬-এর বিধানসভা ভোট। ফের বিপুল জনসমর্থন নিয়ে রাজ্যের ক্ষমতায় ফেরার বিষয়ে আত্মবিশ্বাসী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই লক্ষ্যে সংগঠনকে ঢেলে সাজানোর কথা বলেছেন তিনি, দিয়েছেন একাধিক দাওয়াই। সোমবার বিধানসভা অধিবেশন শুরুর আগে পরিষদীয় দলের বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে উপস্থিত ছিলেন দলের প্রত্যেক বিধায়ক। বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দিল্লিতে কংগ্রেস আপকে সাহায্য করেনি, আবার হরিয়ানাতে আপ কংগ্রেসকে সাহায্য করেনি, তাই দুই জায়গায় বিজেপি জিতে গিয়েছে। সবাইকে একসঙ্গে থাকতে হবে। তবে বাংলায় কংগ্রেসের কিছু নেই, একাই লড়বে, একাই যথেষ্ট। 2/3 বেশি আসন পাবে তৃণমূল, চতুর্থবার সরকার গড়বে তৃণমূল। বৈঠক থেকেই দলীয় বিধায়কদের সতর্ক করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, বিজেপি ভোটে জেতার জন্য ভিন রাজ্যের ভোটারদের ভোটার তালিকায় নাম তুলে দেবে, সতর্ক হতে হবে। বলে রাখা ভালো, 27 বছর পর দিল্লির মসনদে বিজেপি। পর্যদস্তু অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। রাজধানীতে জয়ের পর সুকান্ত শুভেন্দুর মতো রাজ্য বিজেপির বহু নেতাই দাবি করেছেন 26-এ নাকি বাংলায় ক্ষমতায় আসছে তারাই। মুখ থুবড়ে পড়বে ঘাসফুল শিবির। दिल्ली का जीत हमारी है, 26 में बंगाल की बारी है। बिहारे तो साफ हो जाবে, তো ঝড়ে উড়ে চলে যাবে। দিল্লির বাঙালি ভোটাররা পশ্চিমবঙ্গের দুর্দশা দেখে, পশ্চিমবঙ্গে বেকারদের যে কঠিন দুরবস্থা, আরজি করের ঘটনায় মহিলাদের চোখের জল, সর্বোপরি দুর্গাপূজা থেকে শুরু করে সরস্বতী পূজা, ঠাকুর ভাঙা আর পূজা বন্ধ, মা সরস্বতীর অপমান দিল্লির বাঙালিরা সুদে আসলে তার প্রতিশোধ নিয়েছে। মা সরস্বতী পূজা যারা বন্ধ করেছে, দিল্লির বাঙালিরা একজোট হয়ে তাদেরকে হারানোর কাজটা করেছে। আসাম তো জিতেই আছে, নিশ্চিতভাবে আমাদের একমাত্র লক্ষ্য পশ্চিমবঙ্গ আপ গেছে, এবারে মমতা পাপকে বিদায় করা। বাঙালি প্রকোষ্ঠ, আমি বাঙালি প্রকোষ্ঠের সকলকে, এবার আমাদের জন্য বাকি থাকলো বাংলা। লক্ষ্য বাংলা। 26-এ শুধু বাংলার বাঙালি নয়, বাংলার বাইরে বসবাসকারী বাঙালিরাও 26-এ ঝাঁপিয়ে পড়বে বাংলা জয়ের জন্য, এবং বাংলা জয় করব আমরা। শ্যামাপ্রসাদ মুখার্জির পার্টি, শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে, শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মভূমিতে আমরা গেরুয়া পতাকা, বিজেপির গেরুয়া পতাকা তুলব। তবে পদ্ম শিবিরকে পাল্টা আক্রমণ শানিয়েছে শাসক শিবিরও। অন্য কোথায় কি হচ্ছে এসব দেখিয়ে বাংলার মাটিতে কোনো জায়গা বিজেপি পাবে না। নির্বাচনের জন্য মূলত ইন্ডিয়া জোটটা তৈরি হয়েছিল। তো সুতরাং যারা দিল্লির কথা বলছিলেন, আমরা তাদের বাংলা মনে করিয়ে দিচ্ছি। তো ফলে এখন বাংলায় মাটিতে পা রাখার জায়গা নেই বিজেপির। কংগ্রেস সিপিএম শূন্য। তো তারা এখন যদি নানা রকম বেশি ভাবনা চিন্তার তো দরকার নেই। বাংলায় যে মডেল, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই মডেলটাই দেখিয়ে দিয়েছে বিজেপিকে কি করে রোখা যায়। তো এটা সারা দেশ দেখতে পাচ্ছে, বাকি সময় এলে দেখা যাবে। অনেকের মতে বিজেপির পক্ষে বাংলা জয় এখনই কার্যত সম্ভব নয়, কারণ বঙ্গের পদ্ম শিবিরে রয়েছে প্রচুর ফাঁকফোকর। একে তো গোষ্ঠী কোন্দলে জর্জরিত গেরুয়া শিবির, তার উপর আবার সংগঠনে এখনো পর্যন্ত যোগ্য নেতৃত্বের যথেষ্ট অভাব রয়েছে, তাই বাংলা জয় অসম্ভব। এই পরিস্থিতিতে আত্মবিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানান, 26-এর বিধানসভা নির্বাচনে 2/3 বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরবে শাসক শিবিরে। সোমবারের বৈঠক থেকে দিল্লি বিধানসভা নির্বাচনে আপ এবং কংগ্রেসের মুখোমুখি লড়াই ও লজ্জার হারে এবার কড়া বার্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বিজেপিকে রুখতে গেলে এক হতে হবে ইন্ডিয়াকে, তা না হলে এর পরিণতি দিল্লি বা হরিয়ানার মতোই হবে বলে বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।